আকবর এলাহাবাদী ভারতের বিখ্যাত কবি ছিলেন। ওনার একটা ঘটনা উলামায়ে কেরামের মুখে শুনেছি। তো ওনার ছেলের যখন বিয়ে হলো, তো যেদিন অলিমা, সেদিন উনি ওনার ছেলেকে একটা উপঢৌকন দিলেন, উপহার দিলেন। ছেলে সবার সামনে উপহার পেয়ে খুব খুশি। আজকে আমার বিয়ের দিন, আমার বাবা আমাকে উপহার দিয়েছেন। সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে কি উপহার দিল, আমরা দেখব। এখন ছেলে ওটা হাতে নিয়ে, উপরে যে সুন্দর রঙিন কাগজ দিয়ে মোড়ানো, এক একটা কাগজ খুলে দেখে ভেতরে আরেকটা কাগজ, খুলছে তো খুলছে, এক পর্যায়ে সব খোলা শেষ, দেখা গেল ভেতরে ছোট্ট একটা গাড়ি, খেলনা গাড়ি। ছোট্ট খেলনা গাড়ি দেখে সবাই হেসে দিছে, আর ওই ছেলেটা লজ্জিত হলো। ছোট্ট খেলনা গাড়ি আমার বাবা আছে আমাকে হাদিয়া দিলেন। তো লজ্জিত হয়েছে, কিছু বলেন নাই। পরে বাবাকে আলাদা সময় বললেন, বাবা আমাকে তুমি লজ্জিত করলে কেন সবার সামনে? বললেন, দেখো, তোমাকে এটা একটা শিক্ষা দেওয়ার জন্য। কারণ তুমি যখন ছোট ছিলে এই ধরনের একটা গাড়ির আবদার আমার কাছে করেছিলে, ওই গাড়িটি আমি তোমাকে কিনে দেইনি, এই জন্য তুমি 1 সপ্তাহ আমার সাথে কথা বলোনি। ওই খেলনা গাড়ির জন্য তুমি 1 সপ্তাহ কথা বলোনি, অথচ ওই গাড়িটি আজকে দিলাম তোমাকে, তুমি লজ্জিত হলে। তুমি মনে করছো তোমাকে অপমান করা হলো। তার মানে হলো, যুবক বুঝে নাও, হে বৎস, যে তুমি এখন যেটাকে প্রিয় মনে করছো এটা আসলে প্রিয় না। একটা সময় গিয়ে তুমি নিজে লজ্জিত হবে, হাসবে, আমি কি জন্য এইভাবে ভাইয়ের সাথে মাটির খেলনা নিয়ে ভাইয়ের সাথে মারামারি করছে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মাটি দিয়ে খেলনা বানাইছে, আর ওই খেলনার জন্য তার ভাইয়ের সাথে তিনি ঝগড়া করছেন, পরবর্তীতে হাসতেছেন, এই মাটির খেলনার কি দাম আছে। কিন্তু ওই সময় ওইটাই প্রিয়। আমি তোমাকে শিক্ষা দিচ্ছি যে আজকে তুমি যেই আল্লাহ পাক তোমাকে যে বিবি দান করলেন, একে নিয়েও যেন আল্লাহকে ভুলে না যাও। তাকে আল্লাহর হুকুম অনুযায়ী তুমি যত্ন করবা, আল্লাহর হুকুমের বাইরে যেন না যাও, এটা তোমাকে বোঝানোর জন্য। আজকের এই দুনিয়া একসময় হাসির, আমাদের কাছে মনে হবে হায়, এর কারণে কি আল্লাহর হুকুম লঙ্ঘন করেছিলাম।